2018 বিশ্বকাপ আর্জেন্টিনার জন্য ছিল দুঃস্বপ্ন। শেষ 16 থেকে বিদায়, ফ্যানদের চোখে বিষাদের ছায়া, খেলোয়াড়দের অগোছালো পারফরম্যান্স আর মেসির মুখে হতাশার ছাপ, সব মিলিয়ে পুরো জাতি যেন ভেঙে পড়েছিল। গুঞ্জন চলছিল জাতীয় দল থেকে সরে দাঁড়াবেন মেসি। সেই অন্ধকার সময়ে দায়িত্ব দেওয়া হলো এমন এক কোচকে যাকে খুব কম মানুষের চিনত, নাম লিওনেল স্কালোনি। সবাই ভেবেছিল সাময়িক সময়ের জন্য দায়িত্ব পেয়েছেন তিনি, কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে তিনিই হয়ে উঠলেন আর্জেন্টিনার ভাগ্য বদলে দেয়া মাস্টার মাইন্ড। স্কালোনি যাত্রা শুরু করে 2018 সালের সেপ্টেম্বরে গুয়াতিমালার বিপক্ষে 3-0 গোলের জয়ে। অনূর্ধ্ব-20 কোচ থেকে প্রথমে অন্তর্বর্তীকালীন কোচ হন তিনি। শুরু থেকে তিনি বুঝিয়ে দেন তার পরিকল্পনা অন্যদের থেকে আলাদা। ধীরে ধীরে গড়ে তুললেন এক নতুন আর্জেন্টিনা, যেখানে শুধু তারকা নির্ভর না হয়ে বরং পুরো দল একসঙ্গে লড়বে। 2018 বিশ্বকাপে রাউন্ড অফ 16 থেকে বাদ পড়ার পর সে বছর আরও 6টি ম্যাচ খেলে আর্জেন্টিনা, কিন্তু দলের হয়ে খেলেননি মেসি। তাই সবচেয়ে বড় কাজ ছিল মেসিকে আবার জাতীয় দলে ফেরানো। স্কালোনি সেটা করতে পেরেছিল আস্থার মাধ্যমে, নিজেকে প্রমাণের মাধ্যমে। এরপরে ইতিহাস সবারই জানা, কোচ ও অধিনায়কের এমন বন্ধুত্বের সম্পর্ক লেখা থাকবে চিরকাল। দুই লিওনেলের হাত ধরে পেয়েছে একের পর এক সাফল্য। স্কালোনির স্ট্র্যাটেজিতেই 2021 সালে কোপা আমেরিকা জিতে 28 বছরের ট্রফি করা শেষ করে আর্জেন্টিনা। তারপর 2022 সালে বিশ্বকাপ জয়। 36 বছর পর দেশের হাতে এলো সোনার সেই ট্রফি। এছাড়া ফাইনালিসিমা জয়, টানা 35 ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড, সবকিছু যেন একের পর এক ইতিহাস যোগ হয়ে গেল স্কালোনির নামের পাশে। 7 বছরে তার অধীনে আর্জেন্টিনা খেলেছে 86টি ম্যাচ, জিতেছে 64টি, হেরেছে মাত্র 8টিতে। এই সাফল্যের মাঝেও তিনি সবসময় নিজেকে আড়ালে রেখেছেন। প্রতিটি জয়ের কৃতিত্ব দিয়েছেন খেলোয়াড়দের। 7 সেপ্টেম্বর 2025-এ দায়িত্ব নেওয়ার 7 বছর পূর্ণ হলো। আশ্চর্যজনকভাবে প্রথম ম্যাচের মতোই সবশেষ ম্যাচও ভেনেজুয়েলার বিপক্ষে 3-0 গোলের জয়, তাও আবার মেসির জোড়া গোলে, যেন ইতিহাসের পুনরাবৃত্তি। এখন সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ 2026 বিশ্বকাপে শিরোপা ধরে রাখা। বলা হয় জেতার চেয়ে ধরে রাখা কঠিন। স্কালোনি পারবে কিনা তা সময় বলে দেবে। তবে একথা সত্য, তার শূন্য থেকে এভাবে ইতিহাস লেখার গল্প চিরকাল মনে রাখবে ফুটবল বিশ্ব। আশফাকুর রহমান, সিয়াম, 71।